ভাঙড়ে তৃণমূলের দিন শেষ, হাজার হাজার কর্মী যোগ দিল কংগ্রেসে। তৃণমূল ছেড়ে আমরা এই জন্য এসেছি, আমরা তৃণমূল আজকের এই 9 বছর আমরা তৃণমূলেতে আছি। দেখা যাচ্ছে যে লকডাউন চলে গেল, একটা আমফান ঝড় হলো, মানুষের কাছে 1 টাকা নেই, ফের ঘর বাড়ি মানুষের ভেঙে গেছে, যে ক্ষতিপূরণ দেবে বলে আশা দিয়ে দেখা যাচ্ছে এতদিন চলে গেছে, আমাদের আর নিরাশা হয়ে গেছি। তখন আমরা পদে লেগেছি, আমরা দিমাগ লেগেছি এটাই যে আমরা অন্য দল করব, যে দল আমাদের জাতীয় দল করলে যদি আমরা কিছু একটা আশায় আমরা ফের কংগ্রেস দলে সাপোর্ট করছি। এই জন্য মানে বাপিদার মানে ভালো নাম হচ্ছে রফিকুল ইসলাম, আমরা বাপিদার হাত ধরে আমরা জয়েনিং করছি। ভাঙড়ে তৃণমূলের পতন এগিয়ে এসেছে, যত দিন যাচ্ছে ততই তৃণমূলে ভাঙন দেখা দিচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের যথেষ্ট উত্তাপ রয়েছে ভাঙড় বিধানসভায়, কখনো যুব মাদারের লড়াই, আবার কখনো আরাবুল কাইজার বাহিনীর লড়াই। সবশেষে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত রয়েছে ভাঙড়। এবার সেই তৃণমূলে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। আজকে তৃণমূল ছেড়ে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলে কয়েক হাজার কর্মী যোগ দিয়েছে কংগ্রেসে। চালতাবেড়িয়া অঞ্চলের কৃষ্ণমাটি, গোলারহাট, বামুনিয়া, কোচপুকুর, কচুয়া, কয়লাঘাট সহ অন্যান্য গ্রামের হাজার হাজার মানুষ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেস নেতা রফিকুল ইসলাম ওরফে বাপি বলেছেন, ভাঙড়ের কোনায় কোনায় শুধু কংগ্রেসের পতাকা উড়বে, তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না, ভাঙড় এখন শুধু কংগ্রেসের দখলে। এটা নিয়ে যে দীর্ঘদিন ধরে যে ভাঙড়ে যে তৃণমূলের দুর্নীতি, গোটা পশ্চিমবাংলায় 296টা সিট আছে, তার ভিতরে ভাঙড়ে যে তৃণমূলের যে দুর্নীতি এটা একেবারে চরম সীমায় পৌঁছে গিয়েছে। সেটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে এবং তারা জানতে পেরেছে যে দিদি মোদি দুজনেই এক, তারা মানুষের মোট বিপদে পাশে দাঁড়াবে না। আপনারা দেখেছেন যেহেতু লকডাউন সেই শুরু থেকে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, এইভাবে ঠিক ভাঙড় বিধানসভায় 13টা অঞ্চল থেকে তৃণমূলের মোট কোনো সংগঠন নেই এখানে। এখন বর্তমানে যেখানেই আপনারা যাবেন সেখানেই কিন্তু কংগ্রেসের পতাকা উঠতে দেখতে পাবেন। মানুষ হাজারে হাজারে, রাতের বেলা দিনের বেলা প্রকাশ্যে হাজারে হাজারে মানুষ, তৃণমূল কর্মীরা তারা আজকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করছে আমার হাত ধরে। সদ্য তৃণমূল ছেড়ে আসা কংগ্রেস কর্মীরা বলেছেন, তৃণমূলের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, তাই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাট তো একদম 12 থেকে 15 বছর কোনো কাজই হয়নি, খালি আল্লাহ ইট ফেলেতে চল যাচ্ছে। এই পঞ্চায়েতরা বলতে কাজ হবে 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 হবে, এখন সে আমাদের আমফান ঝড়ের টাকা পয়সাও কেউ পায়নি, জায়গা ক্ষতি হয়ে তারাও পায়নি, আমরাও পাইনি। কিন্তু অনেকে তো পেয়েছে, তাহলে কারা পেয়েছে টাকাগুলো? ওইসব পকেটের লোক, যারা টিএমসি দুর্নীতিতে, ঠিক আছে। আর আমাদের যা লোক আছে এই যে সব কংগ্রেসের হাত ধরেই থাকবে। 12-13 বছর সমস্ত দিক দিয়ে বঞ্চিত, কোনো উন্নয়ন না, কোনো ঘর না, কোনো রাস্তাঘাট কিছুই নাই। আমফানের ঝড় হলো, সব পকেটের লোকগুলো টাকা পেয়েছে, শুধু ওদের পকেটের লোকগুলো পেয়েছে, বাইরের আদার্স যাদের ক্ষতি আছে তারা পায়নি। যে পায়নি বলে তার জন্য আমরা এই কংগ্রেসের বাপিদার হাত ধরে 500 লোক আন্দোলনে লেগেছি, কংগ্রেসে যোগ দিয়েছি। আগে কি আপনারা কি পার্টি করতেন? আগে আমরা টিএমসি নিয়ে এসেছি, টিএমসিকে ভালো রকম দেখে নিয়েছি, কী করতে পারে, কী করেছে না করেছে সে ওরা নিজেরাই, এবারে ওরাই তো আবার বিজেপিকে নিয়ে এসছে, তাই জন্য আপনারা কংগ্রেসে যোগ দিচ্ছেন। কংগ্রেসে যোগ দিচ্ছি। কি নাম আপনার? সম্প্রতি দিলীপ ঘোষের নেতৃত্বে হাজার কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। ভাঙড়ের তৃণমূল থেকে কখনো বিজেপি, কখনো কংগ্রেসে, আবার কখনো পীরজাদা আব্বাস সিদ্দিকীর আহলে সুন্নাত আল জামাতে যোগ দিচ্ছেন। এর থেকে বোঝা যাচ্ছে যে ভাঙড়ের তৃণমূল ব্রিগেডে বড়সড় ভাঙন ও পতনের দেখা দিয়েছে। থেকে তৃণমূল কংগ্রেস এই 20-22 বছর করেছি, আমরা মোটামুটি এই পর্যন্ত কিছু পাইনি, যার জন্য আমরা। তাহলে কি আপনারা পার্টি কিছু পাওয়ার জন্য পার্টি করতেন? আরে পাওয়ার জন্য তো, আমরা তো গরিব মানুষ, আমরা পাবো না, কি করবো? আমরা লড়াই করেছি প্রথম থেকে, অথচ আমরা কিছু পাইনি। আর গরিব মানুষ যারা সিপিএমে ছিল আগে, তারাই তোমাকে এখন এসে সেই আগের সারি দিয়ে এসে তারাই সব পাচ্ছে, কিন্তু আমরা কিছু পাইনি, যার জন্য আমরা পার্টির বদল করে দিচ্ছি। আমরা বাপিদের হাতে মোটামুটি আমরা মানে যোগ দিচ্ছি আর কি। বাড়িতে প্রচুর মানুষ প্রতিনিয়ত 200-250 করে মানুষ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করছিল, সেটা আমি দেখলাম যে বাড়িতে এত পরিমাণ মানুষজন আসছে, যার জন্য
মানুষকে আজকে আমি বলে দিয়েছিলাম যে 14টা থেকে 15টা প্রোগ্রাম করবো, যেখানে যেখানে যাব মানে তোমরা রেডি থাকবে, আমি তোমাদেরকে গিয়ে জাতীয় কংগ্রেসের ফ্ল্যাগটা হাতে তুলে দেবো। আর আপনারা গোটা ভাঙড়বাসীও দেখছে যে এখানে মানে তৃণমূলের কোনো সংগঠন বলে কোনো কিছু নেই। আপনারা দেখবেন যে ভাঙড়ের 13টা অঞ্চল আছে যেটা নিয়ে ভাঙড় বিধানসভা যেখানেই যাবেন কিন্তু এখন কংগ্রেসের ঝান্ডা উঠছে, কারণ মানুষ এটা বুঝে গিয়েছে যে তৃণমূল আর বিজেপি পার্টিটা একেবারে এক টাকার কয়েনের এপিট আর ওপিট, যার জন্য মানুষ জাতীয় কংগ্রেসকে একেবারে খুব কাছে থেকে ভাঙড়ে ভালোবেসে ফেলেছে। তারা বুঝে গেছে যে স্বাধীনতা সংগ্রামের দল, এই যে জাতীয় দল ছাড়া কোনোদিনও কোনো উন্নয়ন হবে না, এটা মানুষ বুঝে গিয়েছে, যার জন্য মানুষ হাজারে হাজারে মানুষ তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করছে। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। ভাই ভাই হার্ডওয়্যারস অ্যান্ড স্যানিটারি, এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায়। এছাড়াও জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। মণি মিষ্টান্ন ভান্ডার, এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন।